যে গেছেন সব পরিষ্কার হয়েছে আস্তে আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে নিয়ে আসলাম আমাদের সংসার এবং কিচেন কাজকে সহজ এবং সুন্দর করার জন্য কিছু টিপস। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো টিপস নাম্বার 1, আমরা ঘর ঝাড়ু দিয়ে যখন ঘরের সব ময়লা উঠিয়ে নিয়ে বেলচা দিয়ে তারপর জায়গাটা একটু মুছে দিলে আমাদের আর মানে ময়লাগুলো থাকবে না, ঘর হয়ে যাবে ক্লিন। টিপস নাম্বার 2, এরকম আমরা অনেকেই আমাদের খাটের সামনে অনেক মানে ফাপস ব্যবহার করে থাকি। তো এগুলো অনেক সময় অনেক ময়লা জমে থাকে, আমরা চোখেও দেখি না। তো এইভাবে একটু পানি মেরে তারপর একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলে দেখবেন অনেকগুলো ময়লা আপনার ব্রাশের মধ্যে চলে আসবে, একদম ক্লিন হয়ে যাবে আপনার পাপোশটা। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সব মানে চুলগুলো উঠে চলে আসছে ময়লা সহ। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। টিপস নাম্বার 3, আমরা অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে আমাদের ব্যাগগুলো রেখে দিয়ে যে অনেকগুলো শপিং ব্যাগ আসে যেগুলো রেখে দিই। তো এগুলো আমরা এদিক এদিক ঢুকিয়ে না রাখলে তেলাপোকা আক্রমণ হয়। তো আমরা একটা এইভাবে কোটার মধ্যে রেখে দিলে আর তেলাপোকা আক্রমণ করে না, দেখতে অনেক অর্গানাইজড দেখা যায়। টিপস নাম্বার 4, অনেক সময় আমাদের কি হয় ছুরিগুলা মানে একদম বোতা হয়ে থাকে আর কি। তো তৎক্ষণাৎ আমরা এগুলো দাঁড় দিতে হলে এভাবে একটা কাঁচের মগ নিয়ে ঘষা দিলে খুব সুন্দর দাঁড় হয়ে যায়। এই যে আমি এখন দাঁড় দিয়ে নিছি। তো টিপস নাম্বার 5, অনেক সময় আমরা প্লেটে মানে লিকুইড দিয়ে সাথে সাথে ধুয়ে নিই। সাথে সাথে না ধুয়ে 10 মিনিট রেখে দিলে এভাবে বসিয়ে 10 মিনিট পরে প্লেটটা ধুয়ে নিলে প্লেট একদম জকজকে চকচকে পরিষ্কার হয় আর কি। তো এটা আপনারা করে দেখতে পারেন এই টিপসটা ফলো করে। এই যে এখন আমি ধুয়ে নিচ্ছি 10 মিনিট পরে, আমার প্লেটটা এখন দেখবেন উজ্জ্বলতা। তো টিপস নাম্বার 6, অনেক সময় আমরা ব্লেন্ডার করি, ব্লেন্ডারের পটগুলোকে এভাবে মানে রেখে দিয়ে একটু ধোয়া দিয়ে, তাইলে অনেক গন্ধ হয়ে যায়, বাজে স্মেল হয়। তো আমরা একটু কি করতে পারি, লেবু আর লিকুইড দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিলে খুব সুন্দর জকজকে চকচকে হয়ে যায় এবং জগের ভিতরে ভালো একটা স্মেল আমরা পাই, আর বাজে স্মেল থাকে না, জগ হয়ে যায় খুব সুন্দর। তো এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই যে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কি ভালো পরিষ্কার হয়েছে আমার জগটা দেখেন। তো টিপস নাম্বার 7, অনেক সময় আমরা ব্লেন্ডার মেশিন ব্যবহার করে এভাবে লতাটা মানে রেখে দিই বা এদিকে দিয়ে ঝুলিয়ে থাকে, দেখতে অনেক খারাপ দেখা যায়। তো এইভাবে আমরা সুন্দর করে এগুলোরে মানে বোটে সুন্দর করে এভাবে একটা ক্লিপ দিয়ে আটকিয়ে দিলে অর্গানাইজড দেখা যায় এবং জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। তো টিপস নাম্বার 8, আমরা অনেক সময় তেলের মধ্যে তেল দিলে একটু পানি পড়লে হাতে ছিটা থেকে পানি পড়লে তেল ছিটকে আমাদের গায়ে পড়ে। তো
তো এটা থেকে বাঁচার জন্য আমরা সামান্য একটু ময়দা দিয়ে দিলে আর তেল ছিটবে না। এই যে এখন আমি একটু ময়দা দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখেন আর তেলগুলো ছিটতেছে না, শুধু একটু ধোঁয়া উঠতেছে। তো এটা আপনারা করতে পারেন, এটা আমি সবসময় ফলো করি এই টিপসটা। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে টিপসটা, আপনারা ফলো করে দেখতে পারেন। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি, দেখেন আমার একটু ছিটতেছে না, কিন্তু পানি একটু ফুটছে আমার হাত থেকে। তো টিপস নাম্বার 9, আমরা অনেক সময় ওয়াশরুমে পানির জগগুলো এভাবে রেখে দিয়ে এলোমেলো করে না রেখে দিয়ে সুন্দর করে এই যে বালতিতে ঝুলিয়ে রাখলে তাহলে জগগুলো খুব সুন্দর অর্গানাইজ দেখা যায়, আর আপনার ওয়াশরুমও দেখতে অনেক ভালো লাগবে। টিপস নাম্বার 10, আমরা অনেক সময় মাছ ভেজে বা রান্না করে আমাদের ব্যবহৃত খুন্তিটাকে এভাবে এখানে সেখানে রেখে দিতে, এতে আমাদের কিচেন হয়ে যায় তেলাক্ত। তাই আমরা সুন্দর করে একটা প্লেটের মধ্যে এভাবে রেখে দিতে পারি আমাদের ব্যবহৃত খুন্তিটা, তাহলে আমাদের কিচেন থাকবে পরিষ্কার এবং ঝকঝকে। তো টিপসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।